যেথায় আছে মায়ার নবী মুস্তাফা মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে নবী না এলে এই ধরাতে নবী না এলে এই ধরাতে খোদাকে চিনি তোকে কেমন করে বলেন সুবহানাল্লাহ ওগো খোদাকে জানি তোকে কেমন করে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার আমরা যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা যেথায় আছে মায়ার নবী মুস্তাফা আবু বকর ওমর ওসমান হযরতে হায়দার আলী আবু বকর ওমর ওসমান হযরতে হায়দার আলী নবীর প্রেমে পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে তারাই হলো জান্নাতি বলেন সুবহানাল্লাহ ওগো তারাই হলো জান্নাতি দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার আমরা যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা যেথায় আছে মায়ার নবী মুস্তাফা খোদার নূরে নবী যে তোরে নবী নূরে সারা দুনিয়া খোদার নূরে নবী যে তোরে নবীর নূরে সারা দুনিয়া নবী না এলে এই ধরাতে নবী না এলে এই ধরাতে খোদাকে জানি তোকে কেমন করে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার আমরা যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা যেথায় আছে মায়ার নবী মুস্তাফা যেথায় আছে দয়ার নবী মুস্তাফা যেথায় আছে দয়ার নবী বারাদার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনাদের সম্মুখে যে আয়াত পড়েছে আজকে ওই বিশ্ব পয়গম্বরের জীবনী ব্রাদার সময় দোস্ত বুজুর্গ আজকে দয়ার নবী মান নবী জগতের জমিনে কিভাবে আসছেন কার মারফতে আসছেন কেমন ভাবে আসছেন কোন জায়গাতে জন্ম লাভ করছেন সেই নবীকে দেখভাল করার জন্য জগতে বাকি রয়েছে অগো দুনিয়ার মানুষ আজকে সেই সম্পর্কে আমি কিছু আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করতে চাই অগো দুনিয়ার মানুষ আজকে দয়ার নবী মান নবী এই জগতের বুকে না আসলে আমরা কেউ ইমানদার হতে পারতাম না খোদাকে চিনতে পারতাম না আল্লাহর কোরআনকে পেতাম না নবীর হাদিসকে পেতাম না আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে মানার জন্য যাবতীয় আইন কানুন আমার নবীকে না পেলে কিছুই আমরা পেতাম না বলুন সুবহানাল্লাহ বারাদার শামাইল
দয়ার নবী মায়ের নবীর আম্মা জান রাতের বেলায় যেন স্বপ্ন দেখতেছেন, রাতের বেলায় যেন মা আমিনা স্বপ্ন দেখতেছেন। কেউ যেন তিনাকে বলতেছে, বলে বিবি আমিনা আজকে তোমার গর্ভে যিনি সন্তান রয়েছে, তোমার গর্ভে যিনি আজকে রয়েছে তিনি এমন কোন সাদা সিধা সন্তান নয়, সাধারণ সন্তান নয়। আজকে যেই সন্তান তোমার গর্ভে রয়েছে ইনার নাম জন্ম হওয়ার পরে আমিনা তুমি রেখে দিও মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। আমিনা গো এই জগতে যাওয়ার পরে ইনার নাম তুমি মুহাম্মদ দেবে, আর ইনার নাম আসমানে আহমদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, রাতের বেলায় আমার আমিনা এইভাবে যেন স্বপ্ন দেখতেছে সুবহানাল্লাহ বিহামদিহি। যখন তিনার গর্ভে 9 মাসের সন্তান ব্রাদার, আজকে এই 9 মাসের সন্তান গভীর রাত্রিতে আমার আমিনা শুয়ে আছে, আমিনাই আমার শুয়ে আছে। আমিনা রাতের বেলায় যেন একটা দলকে দেখতে পারছেন, যেন আসমান থেকে মুখতাসার দল, ছোট দল ব্রাদার সবাই আপনার আল্লাহর ফেরেশতার দল সুবহানাল্লাহ আসমান থেকে যেন আস্তে আস্তে যেন আমিনার কুটিরের দিকে আসতেছিল। ওই দলের মধ্যে সুবহানাল্লাহ বিহামদিহি তাদের কাছে যেন আপনার 3খানা ঝান্ডা ছিল, 3খানা যেন আপনার পতাকা ছিল। অগত নিয়াওয়ালো আজকে দেখুন ব্রাদার সবাই আমিনা বলতেছে ওই কাউন্টটা আস্তে আস্তে আমার ঘরের চলে এলো। আমার কুটিরে যখন চলে এলো, আসার পরে আমার ঘরের সামনে একটা পতাকাকে গেড়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আমার সামনে গেড়ে দেওয়ার পরে আজকে ওই আপনার ওই মানুষের দলটা যেন চলে যায়, ফেরেশতার দলটা চলে যায়। যেতে যেতে আমি যেন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কাবা, ওই কাবার সাথে যেন একটা গেড়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, সারা বিশ্ব জগতের মধ্যে আল্লাহর ঘর কাবা, এই কাবার দাম, এই কাবার মান সব চাইতে বেশি। আজকে ওই কাবাতে একটা পতাকাকে গেড়ে দিল। আমিনা বলতেছে আমি আর কি দেখলাম, ওই কাউন্টা ওই দলটা চলতে চলতে যেন আপনার বাইতুল মুকাদ্দাসে একটা গেড়ে দিল। বলুন সুবহানাল্লাহ। 3খানা সাদা ঝান্ডা, 3খানা সাদা পতাকা 3 জায়গায় যেন আপনার গেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেন আওয়াজ আসতেছে, বলে ওই আমার ফেরেশতারা তোমরা খুশি মানাও, জুলুস মানাও। এই জন্য খুশি মানাও, এই জন্য তোমরা জুলুস মানাও। আজকে জগতের জমিনে যাইতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। যেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত জগতের জমিনে যখন আবির্ভাব হয়ে যাবে, যখন জন্ম হয়ে যাবে, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে যখন দয়াল নবী মান নবী জগতের জমিনে জন্ম লাভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আফসে আফ অন্ধকার দূরভূত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি না যেন স্বপ্ন দেখতেছি বারাদার, এইভাবে আস্তে আস্তে দিনের পর দিন চলে যায়, দিনের পর দিন চলে যায়। আমি না বহু রকমের স্বপ্ন দেখতেছি, কিন্তু যখন আপনার 12 রবিউল আউয়াল এক কথা আজকের রাত্রি
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে রাত্রিরে যখন ছিল আমি না ঘরের মধ্যে একা একা বসে আছি, গভীর রাত্রি হয়ে গেছে। আমি না যেন মনে মনে চিন্তা করতেছে গো, যেন আমার সন্তান যেন জগতের জমিনে আসবে, আমি না যেন বুঝতে পারতেছি, আমি না যেন বুঝতে পারতেছি। কিন্তু আমার আমি না বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমি না বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বলে আমি দেখেছি আমার পাড়া পথে মায়েদের যখন সন্তান হয় তখন আমি দেখেছি তার সঙ্গে হয় মা থাকে, তার সঙ্গে না হয় নারী থাকে, তার সঙ্গে না হয় দাদি থাকে, তার সঙ্গে না হয় পাড়া পথে বেশি থাকে। বলে আল্লাহ গো, আজকে এই গভীর রাত্রিতে আমার সন্তান হবে মনে হচ্ছে, কিন্তু এই অন্ধকার কুটিরে আমি না বড় একা অসহায় পড়ে রয়েছে। বিরাদার সবাই দোস্ত বাজার হযরতে আমিনা যেন চিন্তা করতেছিলেন, সুবহানাল্লাহ আমার যদি এই সময় সন্তান হয়ে যায় তাহলে আমাকে দেখভাল করবে কে? আমার যদি সুবহানাল্লাহ পানির দরকার হয় আমাকে পানি পান করাবে কে? আমার যদি গরম লাগে তাল পাতার আপনার পাখা খান কে ঘোরাবে? ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আমি যদি বেহুশ হয়ে পড়ে যাই আমাকে তুলে পানি দিয়ে সাব্যস্ত কে করবে? আমি না এইভাবে চিন্তা করতেছিলেন, এইভাবে চিন্তা করতেছিলেন। এমন অবস্থায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন অপূর্ব সুন্দরী চারজন মহিলা চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আমিনার ঘরে যেন চারজন মহিলা আপনার চলে আসিল। আমি না দেখার সঙ্গে সঙ্গে তারা চিন্তা করতে লাগলো। আমি না বলতেছে, বলে তোমরা কে গো? তোমাদেরকে চিনি না, তোমাদেরকে জানি না, হঠাৎ করে তোমরা আমার ঘরে চলে এসেছো, হঠাৎ করে তোমরা আমার গৃহে চলে এসেছো, তোমাদেরকে তো চিনি না। ব্রাদার সবাই দোস্ত বাজার বলে গো মেয়েরা, আমাকে যদি একবার পরিচয় দিতে আমি বড় আনন্দ পেতাম, আমি বড় খুশি হতাম, আমার মনের ভয়টা বড় দূর হয়ে যেত। ওই চারজন মহিলা বলতেছে, বলে আমিনা তুমি আমাদেরকে জানবে না, ও আমিনা তুমি আমাদেরকে চিনবে না, এই জন্য আমাদের চিনবে না, আমাদেরকে জানবে না। আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম আমিনা তখন তুমি দুনিয়ায় ছিলে না, এখন তুমি দুনিয়ায় আছো রে আমিনা, এখন আমরা কেউ দুনিয়ায় নাই। বলুন সুবহানাল্লাহ। বারাদার আমিনা তুমি আমাদের জানবে না, চিনবে না, তবে তুমি যখন পরিচয় নেওয়ার জন্য বলেছো তবে আমাদের পরিচয় আমি দেওয়া, আমাদের পরিচয় আমরা দিয়ে দেওয়া। এইভাবে সুবহানাল্লাহ সুন্দরভাবে মধুর কণ্ঠে তিনারা আপনার আমিনাকে পরিচয় দিল। চিনলে না রে মায়া মিলাম, চিনলে না রে আমারে, আদম নাবের বেবের আছি, আদম নাবের বেবের আছি, হাওয়া নামটে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আর চিনলে না রে মায়া মিলাম, চিনলে না রে আমারে, ঈশানা বের মাতার আজি, ঈশানা বের মাতার আজি, আমরিয়ম নামটে কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবা মায়েরা, আমার আমিনাকে এইভাবে তারা চারজন মহিলা আপনার পরিচয় দিতে গিয়ে বলে আমিনা আমাদের জানবে না চিনবে না, আমার নাম হলো হাওয়া, আমার নাম আমার স্বামীর নাম হলো আদম সফিউল্লাহ। আবার কেউ পাশে থেকে ডাক দিয়ে বলে ও গো আমিনা, আমাকে তুমি চিনবে কেমন করে? আমার নাম হলো আসিয়া, আমার স্বামীর নাম হলো ফেরাউন। আবার বাম দিক থেকে কেউ যেন আওয়াজ দিয়ে বলে আমিনা গো, আমাকে তুমি জানবে কেমন করে? আমার নাম হলো হাজেরা, আমার স্বামীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবার পেছন থেকে আওয়াজ দিয়ে বলে মা আমিনা, আমাকে তুমি জানবে কেমন করে, চিনবে কেমন করে? আমার নাম হলো মরিয়ম, আমার ছেলের নাম হলো ঈসা রুহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বারাদার সময় দোস্ত বজর চারজন মেয়ে ছেলে জান্নাতি মহিলা, জান্নাতে মেয়ে ছেলের যখন পরিচয় পেয়ে গেল, জান্নাতি রমণীদের যখন ঠিকানাটা পেয়ে গেল, আমিনার বুকটা যেন আপনার ভরে গেল। আমিনা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমিনা এবার গৌর ফিকির করতে লাগলো, আমিনা যেন এবার চিন্তা করতে লাগলো, আমি যেই সব স্বপ্নগুলো আমার সন্তান এই গর্ভে আসাকালীন আমি দেখেছি, আজকে এদেরকে দেখার পরে প্রত্যেকটা স্বপ্ন আমার সত্য আমি বিশ্বাস করতেছি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বপ্নই আমার সত্য। কেন না পাড়া প্রতিবেশী মায়েদের সন্তান হলে জান্নাতি মহিলারাই আসে না, তাদের সন্তান হলে পাড়ার মা, পাড়ার খালাম, পাড়ার ফুফুরা দেখাশোনা করে। আজকে আমার মুহাম্মদ আমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তানকে দেখাশোনা করার জন্য আমার আল্লাহর তরফ থেকে জান্নাতি মহিলা এসেছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মহিলা। আজকে কোন নবী আসতেছে জগতের জমিনে? ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, আজকে আমিনা চিন্তা করতেছিলেন, হঠাৎ করে চারজন মহিলা আসার পরে তাকে আপনার ঠিকানা বলে দিলেন, জানিয়ে দিলেন আমরা চারজন মহিলা জান্নাতে। সুবহানাল্লাহ। আজকে আমিনা বুঝে গেলেন সুবহানাল্লাহ, আজকে আমার সন্তানকে দেখাশোনা করার জন্য, আমাকে দেখভাল করার জন্য আজকে জান্নাতি মহিলা যদি আসতে পারে, তাহলে যে সন্তান আমার গর্ভে থেকে জগতের জমিনে আসবে, এ সন্তান কোন রকমের সাধারণ সন্তান নয়। বলুন সুবহানাল্লাহ। আমিনা কিন্তু বুঝে গেলেন, আমার ঘরে যখন জান্নাতে মহিলা এসেছে আমি বুঝে গেলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ঘরে, আমার কোটের যখন জান্নাতে মহিলা এসেছে, আমার এই গর্ভে যে সন্তান রয়েছে, সন্তান সাদা সিধা নয়। আমাকে কেউ যেন আওয়াজ দিয়ে বলতো আমিনা, তোমার সন্তান জগতে যাওয়ার পরে এ সন্তান সুবহানাল্লাহ বাতিলকে দূর করে দেবে, সত্যকে জগতের জমিনে প্রতিষ্ঠিত করবে। বারাদার সময় দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দয়ার নবী মান নবী জগতের জমিনে আসতে চলেছে। আমিনা তাদের সঙ্গে কথোপকথন করতেছে, তাদের সঙ্গে আপনার কথোপকথন বলতেছে। এমন অবস্থায় তিনি কি দেখতেছিলেন? ওগো দুনিয়ার মানুষ, আজকে আল্লাহর সঙ্গে সুবহানাল্লাহ দুইজন ব্যক্তি লড়াই করতেছে, মাবুদের সঙ্গে দুইজন ব্যক্তি লড়াই করতে আছে। আমার আল্লাহর সঙ্গে দুইজন ব্যক্তি কারা লড়াই করতেছিলেন? আমার আল্লাহর সঙ্গে দুইজন ব্যক্তি লড়াই করতেছিলেন রাত অথবা দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আসতেছে,
সাতভাগ আসমান জমিন যেন সবাই হইচই শুরু করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সবাই যেন আনন্দে আত্মহারা হতে চলেছে। দিন জেনে গেছে, রহমত আলীর আসতেছে, রাত জেনে গিয়েছে, ওমা আরসালনাকা আসতেছে। ব্রাদার সময় দোস্ত বজার আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে দিল, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে দিল রাত্রে, ওগো মাবুদ মাওলা, আমি বড় অন্ধকার। যখন রাত্রি লেগে যায়, আমি যখন অন্ধকার, আমি যখন আমার অন্ধকারকে প্রকাশ করতে থাকি, আমার অন্ধকারকে বিস্তার করতে থাকি, দুনিয়ার মানুষ আমাকে গালাগালি দেয়। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আপনার কি বলে, রাত্রে লেগে গেলে বহু পশু পাখি আপনার আহার করতে পারে না, আমাকে গালাগালি দেয়। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মানুষ রাত্রিতে উজট খেয়ে যদি পড়ে যায়, অন্ধকারে গালি দিতে থাকে, ওগো রব্বুল আলামিন, আজকে তোমার যে নবীকে তুমি জগতের জমিনে আনতেছো, ওই নবীকে যদি এই রাতের মধ্যে দিয়ে প্রেরণ করতে, আমি রাতের বলো ধন্য হয়ে যেতাম, বলুন সুবহানাল্লাহ। বড় গর্বিত হয়ে যেতাম, কেন না ওগো আল্লাহ, তুমি ওই নবীকে নূর বলেছো, নূর মানে আলো, নূর মানে প্রকাশিত, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার শামাইন, ওই নূরে মুহাম্মাদি যদি আমি রাত আমার দিক দিয়ে আসতো, আমি রাত বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলে, রাত তুমি চিন্তা করো না, আমি তোমার মধ্যে দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়েন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, পরওয়ারদিগারে আলম, আমি বড় অন্ধকার, যদি আমার মধ্যে দিয়ে শেষ নবীকে দাও, আমি বড় ধন্য হয়ে যাই, আমি বড় ধন্য হয়ে যাই। আমার আল্লাহ বললেন, রাত তুমি চিন্তা করো না রে, চিন্তা করো না, আমি আল্লাহ আমার হাবিবকে তোমার মধ্যে দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। দিন বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি শুনতে পেয়েছি তোমার আখিরে পয়গম্বরকে তুমি জগতের জমিনে প্রেরণ করতে চলেছো। ওই হাবিবুল্লাহকে যদি আমি দিন আমার মধ্যে দিয়ে দাও, সুবহানাল্লাহ, আমার দিক দিয়ে দাও, আমি বড় ধন্য হয়ে যাব, আমি বড় ধন্য হয়ে যাব। দুনিয়ার জমিনে আমি গর্ব করে বলতে পারবো, ওরে শতভাগ আসমান জমিন তোরা শুনে রেখে দে, তোরা শুনে রেখে দে, যেই নবীকে আমার মধ্যে প্রেরণ করেছি, এই নবীকে যদি না প্রেরণ করতো, সমস্ত জগৎ তোমাদের জন্ম হইতো না, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওরে দিন তুমি চিন্তা করো না, তুমি চিন্তায় রত হইও না, আমি আল্লাহ কথা দিতেছি, দিন তোমার মধ্যে দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। মাল হলো একটা, কথা দিল দুইটা, নাকি মাল আসবে একটা, আর কথা দিল কজনাকে, দুজনাকে। ব্রাদার শামাইন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি সবকে এক করে দিতে পারেন, আবার সবকে ভাগ করে দিতে পারেন। আমার আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করতে পারে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ লড়তে পারে না, আল্লাহর বিরুদ্ধে কেউ লড়তে পারে না। আমার আল্লাহ বলে, ওগো দুনিয়ার মানুষ, আমি যাকে রাখবো, আমি যাকে জীবিত রাখবো, জগৎবাসী তোমরা একত্রিত হলে তারে মারতে পারবে না, মারতে পারবে না। আর আমি আল্লাহ যারে মেরে দেব, জগৎ একত্রিত হয়েও তোমরা ধরে রাখতে পারবে না, বলুন সুবহানাল্লাহ।